আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি একটা নতুন একটা পাহাড় এবং চা বাগান একসাথে। এই পাহাড়টা হচ্ছে লাক্কাতরা পাশের চা বাগান। লাক্কাতরা পাশে হচ্ছে মালিনী ছড়া। এখানে অনেকগুলো চা বাগান আছে এবং চায়ের কারখানাও এখানে আছে, যেখান থেকে ডাইরেক্ট চা উৎপাদন হয়। দেখেন বেশ একটা ঝিরি দেখা যাচ্ছে আমার পিছনে। ঝিরিতে হালকা পানিও আছে। আমি এখন আছি অনেক উপরে একটা পাহাড়ে, আর চার সাইডে শুধু পাহাড় আর পাহাড়। চার সাইডে শুধু পাহাড় আর পাহাড়। অনেক উপরে উঠতে হবে। পিছনে দেখতেছেন একটা ঝিরি দেখা যাচ্ছে, ঝিরিতে হালকা পানি আছে। আপনাদেরকে দেখাবো যে চা গাছ থেকে চায়ের পাতা কিভাবে তোলা হয়, একটা একটা করে কিভাবে চায়ের পাতা তোলা হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন কিভাবে চায়ের গাছ থেকে একটা একটা করে পাতা তোলা হয়। দেখা যায় খুবই সহজ, আসলে এই পাতা তোলাও অনেক কঠিনের কাজ একটা। আর এই চা পাতা সরাসরি চলে যাবে এখানে, চায়ের ফ্যাক্টরি আছে পাশেই, সেখানে চলে যাবে সরাসরি এখান থেকে। চাচা খুব দক্ষ হাতে পাতা তুলতে পারেন। চাচা প্রায় 12 বছর ধরে চায়ের পাতা তোলেন এই বাগানে। আমরা অনেকদিন পর আবার দেখতে পেলাম। একটা একটা করে চায়ের পাতা তুলতেছে। যে বাগানটা দেখাচ্ছি এই বাগান থেকে চা পাতা তোলা হয়েছে, একটু আগে আপনাদেরকে আমি দেখালাম। এই বাগানে আসলে কি ওইরকম চা গাছ নাই। এখন আমরা এই বাগান থেকে নেমে আপনার অন্য একটা বাগানে যাব, যে বাগানের চা গাছ অনেক বেশি এবং অনেক ঘন। এখানে হচ্ছে পাতলা পাতলা গাছ তো আপনার। এই বাগান থেকে আমরা একটু বড় বাগানে যাব, যে বাগানের চা গাছ আরো ঘন। আপনারা দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আর ঢাকা থেকে যারা এখন সিলেটে আসবেন তারা আসতে পারেন চাইলে, কারণ চা গাছগুলো অনেক সবুজ হয়ে রয়েছে এবং প্রতিদিন সিলেটে বৃষ্টি হচ্ছে, তো এই জন্য গাছপালাগুলো সবুজ হয়ে রয়েছে। যারা ঢাকা থেকে আসতে চান আসতে পারেন। আর যারা আমার ভাই বিরাদার আছেন তারা কিন্তু অবশ্যই আসবেন, সিলেটে এসে ঘুরে যাবেন। যারা আমার ভাই বিরাদার আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে যাবেন। যে এখন আমরা নিচের দিকে যাচ্ছি, দেখি নিচের মাঠটা অনেক সুন্দর দেখাচ্ছে, সামনের ভিউটা অস্থির। আমরা আসছি এমন একটা জায়গা যেখানে চারপাশে হচ্ছে পাহাড়, আমরা আছি মিডিলে। জায়গাটা হচ্ছে নিচু জায়গা, তো এখানে সব চারপাশে হচ্ছে পাহাড়, বড় বড় পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপরে এই সাইডে দেখতে পাচ্ছেন পাহাড়। আপনারা যদি এই পাশে দেখায় তাও এই সাইডে পাহাড় দেখাবে। সবগুলো হচ্ছে চা বাগানের পাহাড়। এগুলো হচ্ছে লাল মাটি চা বাগানের পাহাড়। আর আমরা আছি এখন নিচে। এখান থেকে এখন আমরা বলছিলাম একটা চা বাগানে যাব, সেই চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। ওইটা চা বাগানটা হচ্ছে বড় চা বাগান এবং ওই চা বাগানটা হচ্ছে অনেক ঘন চা। দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে একটা ছোট্ট ঝিরি গেছে, ঝিরি দিয়ে পানি বইছে হালকা স্রোতে। কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছে, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, হালকা পানি বইছে ঝিরি দিয়ে। দুই সাইডে হচ্ছে আপনার পাহাড়। দেখেন এপাশে হচ্ছে চা বাগান, আপনার এই ঝিরির এই সাইডে হচ্ছে চা বাগান। এই চা বাগানের যে পানি, এই পানি এই ঝিরি দিয়ে বইছে আস্তে আস্তে। ঝিরিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন কত সুন্দর চা বাগান, চা বাগানের ঢেউয়ের মতো বয়ে গেছে। আর আপনারা ভিতর যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে রাবার গাছ, আছে কিছু চেমনি গাছ আছে। বাগানটা দেখতে অনেক সুন্দর, এই জন্য আপনাদেরকে এই বাগানটা দেখালাম।
দেখেন চা বাগানের ভিতরে আসছি এখন। এই চা বাগানটা হচ্ছে অনেক ঘন, তো এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই পাশটা আরো সুন্দর, এই পাশের পাহাড়টাও অনেক বড়। এবারে উঠবো না এখন, কারণ এই পাহাড়ে উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য এই পাহাড়ে এখন আর উঠতেছি না। এখন নিচ দিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো। এদিকে আরো অনেক বড় বাগান আছে, ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে। আমি সব দেখাবো আপনাদেরকে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন। দেখেন চা পাতাগুলো কত সুন্দর লাগতেছে। এখানে যদি আপনি একটা ছবি তুলতে পারেন আপনার সার্থক ধরতে গেলে। চা বাগানটা কত সুন্দর দেখেন। দেখেন চা বাগানগুলো, চা বাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে হচ্ছে শুধু চা বাগানের চা পাতার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলাচল করে, আর কিছু বাইক চলাচল করে। তার চেয়ে বেশি কিছু আর চলাচল করতে পারে না এখানে, এবং ঢোকাও নিষেধ। শুধু চা পাতা নিয়ে যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে। আপনারা যে চা গাছের উপরে যে সবুজ পাতাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মেন চা পাতা, কুশি। এগুলো হচ্ছে তোলা হয় আপনার চা গাছের যে পাতাগুলো তোলা হয় সেই পাতাগুলো হচ্ছে আপনার এই কুশি পাতা যেগুলো দেখতেছেন। দুটি করে পাতা আছে, একটি করে দুটি পাতা, সেই পাতাগুলোই তোলা হয় আর কি চা গাছ থেকে। বাগানগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান। এখানে অনেক পশু প্রাণী দেখা যায়, শিয়াল, বানর, এগুলো এখানে দেখা যায়। আমরা এখানে বসে রয়েছি, এখন এখানে রেস্ট করবো। এখানে ধরেন 10 থেকে 15 মিনিট রেস্ট করবো, তারপর আমরা বাইরের দিকে যাবো। বাইরে হচ্ছে আপনার একটা চা উৎপাদন কারখানা আছে, সেই কারখানার ওখানে যাবো। ওইখানে ঢুকতে দিবে কিনা জানি না, তারপর দেখবো, চেষ্টা করবো ঢুকতে পারলে আপনাদেরকে দেখাবো। এখন এখানে রেস্ট করবো, আর এখান থেকে যে ভিউটা আসে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে হয়রান, এখন একটা জায়গায় রিল্যাক্স করার জন্য বসছি। তারপর আপনাদেরকে ভিউগুলো দেখাচ্ছি। দেখেন কত সুন্দর এখান থেকে বসে। এখানে আধা ঘন্টা আমরা বসে থাকবো এই ভিউটা শুধু দেখার জন্য। সেটগুলো দেখেন, আকাশটা মেঘলা। আমরা বলছিলাম যে লাক্কাতুরা হচ্ছে চা বানায় যেখানে, সেই কারখানাটা আপনাদেরকে দেখাবো, কিন্তু ভিতরে ঢোকা পসিবল হচ্ছে না, সেজন্য বাইরে থেকে এই ভিডিওটা দেখাচ্ছি। এই কারখানাটা কেমন, কত সালে কারখানা তৈরি হয়েছে আপনার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে যেখানে চা পাতা থেকে চা তৈরি করা হয় সেই কারখানায়। এই কারখানা হচ্ছে যে দেখেন 1875 সালে কারখানাটা তৈরি হয়েছে, এখনো চলমান রয়েছে কারখানাটা। ব্রিটিশ আমলের তৈরি কারখানাটা। ভিতরে গেলাম, দেখলাম অনেক ভালো লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন যে চা কারখানা, যেখানে চা পাতা থেকে চা তৈরি করা হয় সেই কারখানা। এই কারখানাটা হচ্ছে আপনার 1875 সনে, মানে ব্রিটিশ আমলের কারখানা। এটা এখন আমাদের বাংলাদেশ আছে এবং চলমান রয়েছে এই কারখানা। পাতাগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে, কাঁচা পাতা চা কারখানা, যেখানে চা পাতা থেকে চা তৈরি হয় সেই কারখানাটা। আমরা এখন আছি হচ্ছে আপনার চা বাগান থেকে বেরিয়ে শহরের পাশেই, যেখানে লাক্কাতুরা স্থানীয় চা বিক্রয় কেন্দ্র, সেখানে আছি। ওরা পিছনে দেখতে পাচ্ছেন এখানে বিক্রি করা হয়। এই পিছনে যে দোকানটা দেখছেন এখানে বিক্রি করা হয়। আমরা বাসায় চলে যাবো, আর ভিডিওটা এখানে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে।